এতে অনেক বিপদ আছে, অনেক ভয় আছে, অনেক আতঙ্ক আছে। বাট একটা আতঙ্ক ভয় ভীতি নিয়ে তারপর হচ্ছে আসতে হয়। ও এই পানির ভিতরে এই যে লাল লাল যেটা দেখা যায়, এটা হচ্ছে বাগদার পোনা। এটা হচ্ছে বাগদা চিংড়ির পোনা। ওই যে লাল 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 সুতোর মতো যেটা, এই হচ্ছে পোনা। 15 কায় 15 কায় 15 15 15 16 কায় 16 কায় 16 কায় 16 কায় 16। এটা হচ্ছে পানি মাপার যন্ত্র, মানে আপনার এখানে ডাইরেক্ট সিগন্যাল পর্যন্ত আছে। এটা কিসের কঙ্কাল আপনারা পারলে একটু কমেন্ট করুন তো। গরু হইবে না ঘোড়া হইবে? বন্ধুরা, আজকের যাত্রা আমার জন্য শুধু একটা ট্যুর না, এটা একটা কষ্টের পথ চলা। বড় নদীর বিশাল বুক চিরে আমি এখন ঢুকে যাচ্ছি ছোট্ট নদীর দিকে। এই পথটা হয়তো আমার জীবনের সবচেয়ে আলাদা, সবচেয়ে সত্য গল্পগুলো দেখিয়ে দেয়। এই ছোট নদীর ভিতরেই থাকে সেই মানুষগুলো যেখানে যাদের জীবন কাহিনীর সাথে আমার কষ্টের গল্প মিলেমিশে এক হয়ে যায়, যাদের চোখে ঘুম কম, স্বপ্ন বেশি। জেলে ভাইদের সেই সংগ্রাম, সেই লড়াই আজ আমি আপনাদের কাছে লুকাবো না, সম্পূর্ণ তুলে ধরবো আমার এই জেলের ডায়েরি সিরিজে আজকে আমি দেখাবো তারা কিভাবে ভোরের অন্ধকারে নদীতে বের হয়, কিভাবে ঝড়, স্রোত, ক্ষুধা সব কিছু সহ্য করে হাসি মুখে ফিরে আসে, আর কিভাবে সামান্য একটা মাছ ধরাও তাদের চোখে আশার আলো হয়ে জ্বলে ওঠে। তো দর্শক, এখন আমার যাত্রা শুরু হতে যাচ্ছে একদম আশাখালীর উদ্দেশ্যে, যেখানে গেলে আমি সন্ধান পেলাম ওখানে নাকি অনেক জেলে ভাইরা আছে, একসাথে মাছ ধরা ভিডিও করা যাবে, প্লাস তাদের জীবন সংগ্রাম, তাদের সাথে থাকা খাওয়া সব অনেক কিছু করা যাবে। এবং সেই আশা নিয়ে এবং আপনাদের সাথে আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্যই আমার আজকের এই যাত্রা। তো সবাই আমার সাথে থাকুন এবং আমার সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা একটু কষ্ট করে উপভোগ করুন। আমার এই আশাখালী আসতে সময় লাগছে প্রায় 3 ঘন্টা, আর এতক্ষণ সময় তো আপনাদের সাথে বোরিং করা যায় না, তাই ভিডিওটা কেটে একদম সংক্ষেপে তুলে দিলাম। আর এখানে দেখুন অসংখ্য ট্রলার আছে, যেখানে সান্দি জাল, কারেন্ট জাল, এরপর হচ্ছে পোকা জাল সহ অনেক হরেক পদের মাছই কিন্তু এখানে ধরা হয়। আর তেমনই একটা জায়গা, এটার নাম হচ্ছে আশাখালী। আর এই হচ্ছে আমার নৌকা, যে যন্ত্রটা দিয়ে মূলত আমি এখানে আসলাম। তো যেহেতু এখন ভাটা, তাই নদীর এক সাইডে আমরা মানে তুলে রাখলাম, আবার যখন জোয়ার হবে তখন আমার নৌকাটা ভাসতে শুরু করবে। এই হচ্ছে আশাখালীর বাজার, মানে এই লম্বা মানে বিশাল এই বাজারটা একদম জমজমাট হয়ে যায়, বিশেষ করে বর্ষাকালে, এবং শীতেও হয়, তবে এখন পর্যন্ত জমজমাট অতটা হয়নি। এভাবে ছোট্ট ছোট্ট অসংখ্য নৌকা আছে যারা হচ্ছে এভাবে এই আশাখালীতে মাছ ধরে তারপর এখানে এসে বিক্রি করে। হয়তো আমি চেষ্টা করবো আপনাদেরকে এমন কিছু ফুটেজ ইনশাল্লাহ সামনে দেখানো, যেহেতু মাত্র আসলাম। তো এখন আমি কি করব সেটাই ভাবতেছি, এবং কোথায় যাওয়া যায়। ফাইবার দিতে লইবে এরপর। এখন তাহলে কোথায় যাওয়া যায়? এখন যাইতে চাই এক জায়গা, সেখানে কিছু জেলেভাইদের সন্ধান পাইলাম। তো এখন গিয়ে দেখি এখানে কি অবস্থা হয় না হয়। তো আপনারা সবাই একটু দোয়া করুন, আর এতটুকুই অনুরোধ, জাস্ট দরকার একটা ভিডিওর জন্য হচ্ছে এতবার মানে এত কি রিক্স নিয়ে তারপর একলা এভাবে সাগরে ঘুরি। তো একটু সাপোর্ট করেন, একটু ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করে দেবেন, এতটুকুই আসা জাস্ট। হ্যাঁ, তো যাই, দেখি সামনের দিকে রওনা দিই ইনশাল্লাহ। সেখানে গিয়ে নাস্তা পানি করতে হবে, যেহেতু সকাল হয়েছে, সবারই পেটে মোটামুটিভাবে ক্ষুধা। দেখি নাস্তার কিছু পাই কিনা ওইখানে। আমরা যাচ্ছি নদীর বুকচের একদম বাবলাতলা নামক একটা বাজার আছে, সেইখানে দেখি ওখানে গেলে কোনো জেলে ভাইদের সন্ধান মিলে কিনা। এইখান থেকে বের হইতে গেলে আপনার এই চটটা বাজে, আর এই চটটা কত বড় ওইটা যদি দেখাই, এই থেকে শুরু করে এই যে দেখতেছেন, এই দেখেন পুরো জায়গা জুড়ে এতখানি চর সামনে। এই জন্য একটা নৌকা যখন বের হয়, তখন বের হইলে পাশটা ঘুরে আবার এদিকে আসতে হয়, যেটা এখান থেকে সরাসরি কিন্তু যাওয়া যায়, বাট ওইটা এতখানি চড়ার জন্য যাওয়া যাইতেছে না। তো আমার মতে এতখানি কাটা উচিত, এতখানি মাটিটা কাটা উচিত। যদি এটা বালু থাকতে তাহলে এতখানি কাটে বলতো, কিন্তু এটা মাটি দেখে আসলে কেউ ধরে না। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের এলাকায় যে চরগুলো, এই এত বড় চর হইলে ছোট ছোট চর ওগুলো আপনার ডাকে, তারপরে নেয় 50,000 60,000 টাকা ডাকে, এরপর কাউকে টাকা দিয়ে এরপর হচ্ছে চরগুলো রাখা লাগে। তো কাদেরকে দিতে হয় সেটা একটু অনুধাবন করবেন, আসলে বলা যাবে না। আর এইখানে একটা মজার বিষয় হচ্ছে, এইখানে এই চরগুলো যখন ডাকলো হয়, তখন এর আসলে কোনো টাকা দিতে হয় না, এগুলো ফ্রি। আর এই যে লাঠিগুলো কোপা থাকে, এর কারণ হয়েছে এই জায়গাটা অনেক জায়গা জুড়ে চর,
তো এটা হচ্ছে প্রশাসনিকভাবেই এই লাঠিগুলো দেওয়া থাকে, কারণ বড় কোনো ট্রলার যখন আসে তখন যাতে এই চরে না বাজে, এই জন্য হচ্ছে এইগুলো দেওয়া হয়। আর এই জায়গাটা আমি যে নদীটা থেকে বের হচ্ছি, এইটা যা ছোট্ট একটা মানে সরু একটা জায়গা, যেখান থেকে যাইতে হয় যাতে করে না বাজে এই জন্য, এবং খুব স্লো যাইতে হয়। হ্যাঁ, এই কারণে হচ্ছে এই সামনের এই লাঠিগুলো দিয়ে রাখে। তার ওই সুবাদে এরা হচ্ছে বাইরা একেবারে মাছ টাছ ধরে, জাল উঠায়, জাল দিয়ে এরপর হচ্ছে চরগড়া দিয়ে মাছ ধরে। তো ভালো টাকা বিক্রি করে, প্রতিদিন 15,000 20,000 টাকার মাছ বিক্রি করে তারাও। একা একা এমন এই গভীর সাগরে ট্রলার নিয়ে আমি এই প্রথম বলতে নিজে মানে নিজ দায়িত্বে একটা ট্রলার নিয়ে প্রথম। তো এতে অনেক বিপদ আছে, অনেক ভয় আছে, অনেক আতঙ্ক আছে। বাট একটা আতঙ্ক ভয় ভীতি নিয়ে তারপর হচ্ছে আসতে হয়, কারণ যে কোনো মুহূর্তে আল্লাহ না করুক সাগরে বসে আমার মেশিন নষ্ট হয়ে গেল, তখন আমার কি করণীয়? হ্যাঁ, তো এরকমের অনেক ভয় ভীতি আছে। তো এই ভয় বলেন, আতঙ্ক বলেন বা বিপদ বলেন, এগুলো জেনে শুনেই আছে রিস্ক নিয়ে তারপর আছে আসি ভিডিও করতে। আমরা আসার পর সকাল সকাল একদম পেটে বেশ ক্ষুধা, তাই একটা হোটেলে ঢুকলাম এবং এখানে বসে এখন একটু আপাতত নাস্তা করব। নিরিবিলি পরিবেশে, আসলে বাজারটাও বেশ জমজমাটি বলতে গেলে। আশেপাশে আছে ধান ক্ষেত এবং সেই সাথে এখানে বরফ মিলছাও আরও অনেক কিছু। তো সকালবেলা হোটেলে এসেই আমরা পরোটা নিলাম এবং পরোটা নিয়ে তারপর হচ্ছে নাস্তা করলাম, যেহেতু আমাদের প্রত্যেকেরই পেটে ক্ষুধা তাই। তো একটু পরে আমরা নাস্তা সেরে তারপর যাব বাজারে, এবং এইখানে অনেক মাছ ওঠে। আমাদের এখানে ছোটো ছোটো কিছু জেলেবিরা আছে, তারা হচ্ছে এখানে মাছ ধরে নিয়ে আসে এবং সেটা ডাকের মাধ্যমে বিক্রি হয়। নদীর ওই পাশে হচ্ছে ধান ক্ষেত এবং সিজন অয়েল অনেক সময় সেখানে তরমুজে দেয়, আর এপারে হচ্ছে বাউলাতলা বাজার বা লালুয়া বাজারও বলে। এখানে সব থেকে বেশি আসে যেটা পোয়া মাছ, বগ্না মাছ এবং ছোট সাইজের কিছু ইলিশ মাছ সহ এবং চিংড়ি ধারার মানে চিংড়ি মাছ, এগুলো নিয়ে আসে এই বাজারে। এখানে দেখুন একদম বড় বড় সাইজের দেশি পোয়া বা দেশি পোয়াই বলি, এবং এই মাছে প্রচুর স্বাদ। সেই সাথে আছে গাগরা ট্যাংরা অথবা গাগরা মাছ বা মোচন ট্যাংরাও বলি আমরা। তো একটু পরেই এই মাছের ডাক শুরু হবে, এবং যেহেতু এখানের জেলে ভাইরা হচ্ছে ছোট ছোট, তাই এরা একটু পর পর হচ্ছে এভাবে ছোট ছোট মাছগুলোই নিয়ে আসে এবং সেই মাছগুলো আবার বিক্রি করা হয় ডাকের মাধ্যমে। এখানে দেখুন অসংখ্য ছোট ছোট বোট, এখানে কোনো বড় ধরনের ট্রলার থাকে না। 10,000 কয় 10,000, 10,000 কয় 11,000, 11,000 কয় 11,000, 11 কয় 11, 12 কয় 12, 15 কয় 15 কয় 15, 15 15 16 কয় 16 কয় 16 কয় 16 কয় 16, 16 কয় 16 কয় 16 কয় 17, এ কত কয় টাকা 17 কয় 17 কয় 17 কয় 17 কয় 17, 17 কয় 17, 1 2 17। এগুলো হচ্ছে বেলে মাছ। এখানে বিভিন্ন টাইপের মাছ আসে, আগেই বললাম। আর এইখানে যে মানে বোটগুলো থাকে, এই যে দেখছেন, এই জালটা হচ্ছে সান্দি জাল, এটাই ছোট সাইজের ইলিশ মাছগুলো ধরা হয়। এবং মাঝে মধ্যে তারা বগনা বা দাঁতিনি মাছগুলোও পায়। এখানে হরেক পদের মাছই ওঠে। বেশ জমজমাট একটা বাজার এবং দেখতেও বেশ ভালোই লাগে, আলহামদুলিল্লাহ। তিনশো কয় 300 কয় 320, 340, 340, 360, 360, 360, 380, 380, 380, 380, 400 আর বিল্লা 380, 380, 380, 380, 1 2 380, 380, 400, 400 কয় 400, 380 কইছে যাই 60 পাইবে যে কইছে 260, 260, 260, 260, 260, 260 এ গুলে 260, 260, 260, 260 কয় 1 2 1 2 কবি 260। অনেকক্ষণ ছিলাম, তো এখানে বাজারটা দেখলাম এবং বাজারে মাছ ধরা, মাছ ওঠে এবং সেই সাথে মাছের ডাক, এতে সব কিছুই দেখলাম। তবে চেয়েছিলাম এখান থেকে কিছু মাছ ধরার ভিডিও করতে, কিন্তু সেটা আর হলো না, সেই ইচ্ছাটা আর পূরণ হলো না। তো যে উদ্দেশ্যে আসা হয়েছিল, আসলে ওই উদ্দেশ্যে এখানে তেমন কিছু পাইতেছি না। তো শেষমেশ বাজার দেখলাম, এখানে যে মাছ উঠে, মাছের দাম দর হইতেছে,
আর মিলে জিলে এইগুলো আর কি দেখা হয়েছে। এখন আমাদের বোট আছে ওইখানে আমরা রেখে দিচ্ছি। এখন মূলত উদ্দেশ্য ছিল যে এখান থেকে যেগুলো ভাষা জাল বায় কিছু ছোটো ট্রলার আছে ওগুলো আমি একটু বাইরে যাইতে চাইছিলাম, কিন্তু ওইটা হয় না। এখন আপাতত চা নাস্তা খাইতেছি, খেয়ে তারপর আবার দেখি কোন দিকে যাওয়া যায়। ভাসমান জীবন আপাতত ভাসি। কিছু কিছু সময় আসলে আমাদের এই ভিডিওর লাইনটা এমনটাই যে এখানে আসলে কোনো স্ক্রিপ্ট খাটে না। মানে আমি চাইলি যে আমি ঠিক এইভাবে ভিডিও করব, সেভাবে হবে না। কারণ জেলেদের সাথে আসলে আমাদের ভিডিওর কোনো স্ক্রিপ্ট মানায় না। এখানে একমাত্র নদীতে মানে একদম আল্লাহ প্রদত্ত একটা খেলা, জোয়ার ভাটার খেলা, পানির খেলা। এখানে আসলে ভাগ্য নির্ধারণ বা লটারির মতো। এখানে আপনি চাইলেই একটা স্ক্রিপ্ট সাজিয়ে একটা ভিডিও তৈরি করতে পারবেন না। তাই যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম প্রায় 2 লিটার তেল খরচ করে, বাট সম্পূর্ণটাই বৃথা। যে পানি এই যে স্তরগুলো বেশিরভাগ বেশি পানি হয়ে গেলে তাহলে আপনার এখানে ডাইরেক্ট সাইরেন বাজে। এরকমের মোটামুটিভাবে এইসব উপকূলে বা এইসব খাল অঞ্চলে এরকম থাকে এগুলো। যেহেতু এখানে অনেক অসংখ্য পরিবার থাকে তাই এদের সেফটির জন্য বা এর জন্য আসলে এগুলো দেওয়া হয়। এই যে দেখুন তরমুজ ক্ষেত, মানে তরমুজ কেবল হইতে আছে, এটা হচ্ছে এর আগে লাগানো আছে। আর কয় মাস লাগবে ভাই? আর 3 মাস পর, 3 মাস পর ইনশাল্লাহ এতে সব থাকবে তরমুজ। জোয়ারের পানিতে বালুতে তলাই যায় পুরোটা। এই যে ডোগাড়াকে মাত্র তরমুজ গাছের লইছে, এখানে সুবিধা আছে, পানি দেওয়া লাগে না। এই চরটা হচ্ছে আশাখালীর সামনে ঠোড়া বা আশাখালীর চরই কয়। বিস্তীর্ণ জায়গা জুড়ে একটা চর আছে। এখানে বিভিন্নভাবে এরা মাছ ধরে। কেউ মাছ ধরে, কেউ আছে আপনার এই যে তরমুজ চাষ করে, কেউ আবার এখানে ওই যে যেহেতু খুঁটাগুলা গাড়া থাকে এইতে আবার পোনা ধরে। তো চলন দেখাবো অনেক যে পোনা আসলে কি বা পোনা কেমন ধরে। মরিয়া ভাসতে ভাসতে এখানে আইসে ডাইরেক্ট কঙ্কাল, গরুর কঙ্কাল, ডাইরেক্ট কঙ্কাল হয়ে রয়েছে। গরু গড়া কে ঘোড়া কা এ হাসই দি মাথা বড়, তার মানে এটা ঘোড়া ছিল। এটা কিসের কঙ্কাল আপনারা পারলে একটু কমেন্ট করেন তো। গরু হইবে না ঘোড়া হইবে? হ্যাঁ ঘোড়া বুঝিস, দর্শকেরা জিজ্ঞে তাহলে মানুষের কমেন্ট করতে কর। হ্যাঁ দর্শক আপনারা কমেন্ট করে জানাই দেন এটা ঘোড়া না গরু। এটা ঘোড়া না গরু, ব্যাস। ঘিরে আছে দৈনিক কতটি ধরে নেবিলে? 5,000, 6,000, 7,000। 5,000, 7,000 নেবিলে। আজ তো কম মাছ, আজকে কম। বলতে পারি না গতি গুণের আর দেখা দেখতে বলে যে কটা নিয়ে হালা এগুলো কি সবই বাঁচিয়ে দেয়? মানে দু একটা মারা যাওয়ার ই থাকে না, আশঙ্কা থাকে না? কিছু যাইবার কিছু থাকে আর কি বেশি। তো এই পানির ভিতরে এই যে লাল লাল যেটা দেখা যায় এটা হচ্ছে বাগদার পোনা। এটা হচ্ছে বাগদা চিংড়ির পোনা। ওই যে লাল 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 সুতোর মতো যেটা, এই হচ্ছে পোনা। চর এলাকায় আমাদের এখানে এই রকমের ভাবে পোনা ধরে। ছোটোকালে আমি এই পোনাগুলো ধরতাম। ছোটোকালে যখন পোনাগুলো ধরতাম ওই সময় যে কাজটা করতাম এটা হচ্ছে পোনাগুলো ধরিয়া বাড়ি থেকে তো আর খরচা দিত না, তখন ওই পোনাগুলো ধরিয়া ওই টাকা দিয়া এরপর সিনেমা হলে যাইতাম ছবি দেখতে। চিন্তা করেন কি জাররুমি করতাম। হ্যাঁ
যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে। আমরা চরে চরে নৌকা বাইতেছি আর খুঁজতেছি গড়া দিছি কোথায়। তো আমাদের সামনেই চর গড়া দিছে। তো আগামীকাল সকালে ইনশাল্লাহ আমরা চর গড়া জালের মাছ ধরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এখন আমরা একটা নির্দিষ্ট জায়গা খুঁজতেছি যেখানে আজকে রাতটা মোটামুটিভাবে নির্ভয়ে কাটানো যায়। তো চাইছিলাম যে আমরা সেই গড়ার পাশে ঘুমাবো, কিন্তু গড়াটা একটু নির্জন জায়গায় দেওয়া হয়েছে, তো সেখানে থাকাটা আমাদের জন্য রিস্কি। তাই আমরা আপাতত আমাদের সামনে যে নৌকাগুলো আছে আমরা চেষ্টা করতেছি সেইখানে গিয়ে একটু থাকার। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করেন, ভিডিওতে লাইক না করলে লাইকটা করে দেন প্লিজ, আর কমেন্ট করেন আপনার মতামতগুলো। আর গড়ার ভিডিওগুলো ইনশাল্লাহ মানে যদি আল্লাহ বাসাই রাখে তাহলে তো সকাল মানে ভিডিওটা করবো এবং আপনাদেরকে দেখাবো। তো বিশ্বাস যেহেতু রাত হয়ে গেছে, যত যা কিছুই হোক আগে তো ঘুমাইতে হবে না। কল দেখে না জানি এদিকে আমাকে বালিশ নেই, বালিশ বানাবো এখন। এই তো আমরা মামবাগিনায় ঘুমাই আর কি। ইনশাল্লাহ সকালবেলা দেখা হবে, অনেক আগেই উঠতে হবে যেহেতু গড়ার ভিডিও করা লাগবে, তাই সকাল 5টার দিকে ঘুম থেকে উঠতে হবে, মানে ফজরের সময়। তো যেহেতু আমরা এখন একটা ট্যুরের মতো আছি, আসলে ট্যুর জিনিসটা ওইরকমভাবে উদযাপন করতে পারিনি, কারণ চুলা লাগে, রান্না বাড়ার ব্যবস্থা লাগে। যেহেতু আসলে আমার আসলে ওরকম কিছু নাই, ছোটো মোটো একটা নৌকা নিয়ে আসলে থাকি। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ একদিন চুলা করব, গ্যাসের চুলা করব। এই যা যাবর জীবন থাকবে না যদি আল্লাহ বাসাই রাখে। তো হ্যাঁ, তো এক সময় মানে আরও বিছানা টিছানাও সুন্দর হবে। তো দোয়া করবেন। এখন আপনারা যদি সাপোর্ট না করেন, লাইক কমেন্ট শেয়ার না করেন, তাইলে আসলে ভাই কিছু করার নাই। তাহলে এর থেকে আরও সিরে খাতায় যাইতে হবে দিন দিন। তো যাই হোক, আসলে 10 মিলে করি কাজ নাহি যদি হারিলাস, মানে চাইলে 10 জনে মিলে একটা লোককে অনেক দূর আগায় নিতে চাইতে পারে। তো দেখেন, আমি তো শুধু ঘরে বইয়া বউ বলো কার ওই মানে আকাম করে তারপর তো আর আকাম কুকাম করে আপনাদের কাছে লাইক কমেন্ট চাই না, তাই না? এভাবে জীবনের ঝুঁকি নিয়ে আরামের ঘুম, ঘরের ভিতরে ল্যাপটপ ছাইড়ে দিয়া তারপরে এই রকমের বিছানায় যাযাবরভাবে থাকি শুধুমাত্র ভিডিও করার জন্য, মাছ ধরার আপনাদের দেখানোর জন্য। তো যদি এতটুকু সাপোর্ট আপনারা না করেন তাইলে কি করবো বলেন? তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইনশাল্লাহ সকালবেলা তাহলে দেখা হবে গড়ার ভিতরে মাছ ধরা নিয়ে। তো সেটি সবাই ভালো থাকুন। আর আবারও বলছি, যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করেন, লাইক না করলে লাইক করেন, কমেন্ট করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আচ্ছা, ভিডিও কিন্তু বিদায় না, সকালবেলা দেখা হচ্ছে, খোদা হাফেজ। ততক্ষণে আর কি এখন ঘুমাই, ইনশাল্লাহ যদি আল্লাহ বাসাই রাখে তো সকালবেলা দেখা হবে।